নিরবাপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে শত শত পরিবহন। এটি খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গার চিত্র। বাগেরহাটে যে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল, সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হচ্ছে, এর প্রভাব কিন্তু আসলে পড়েছে খুলনা অঞ্চলে। অর্থাৎ খুলনা থেকে সকাল এবং এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন যেগুলি বাগেরহাট, বরিশাল সহ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কোনোটি ছেড়ে যায়নি বা যেতে পারেনি। অর্থাৎ বাগেরহাটে যে 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে এবং এর ফলে বাগেরহাটবাসী যে ক্ষুব্ধ হয়ে তাদের 4টি আসন ফিরিয়ে দেওয়ার যে দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন, সেটা এখন আসলে সর্বাত্মক রূপ নিয়েছে। এর ফলেই তারা কিন্তু টানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে কিন্তু আজকে জেলা জুড়ে হরতাল এবং সড়ক পথে যে অবরোধ কর্মসূচি সেটি পালিত হচ্ছে। খুলনা থেকে ঢাকাগামী কোনো পরিবহন এখন পর্যন্ত কিন্তু ছেড়ে যায়নি। এতে তীব্র ভোগান্তিতে যাত্রী সাধারণ পড়েছেন। একই সাথে আমরা রূপসা যে বাস টার্মিনাল, সেখানেও খোঁজ নিয়েছি সকালে। সেখানে বিশেষ করে বরিশালগামী পরিবহনগুলো ছেড়ে যায়, সেসব পরিবহনও ছাড়েনি। আমরা কিছু ইজি বাইক দেখেছি, সেগুলো আসলে বাগেরহাট যাওয়ার জন্য যাত্রীরা ডাকছিলেন, তবে নির্দিষ্ট সময় পর কিন্তু সেগুলো আসলে গন্তব্যে যেতে পারেননি। যদি খুলনা থেকে ঢাকায় যাওয়ার কথা বলি, পদ্মা সেতু হয়ে প্রচুর পরিমাণ আসলে পরিবহন ঢাকায় যায় প্রতিদিন। তো ভোর 6টার পর থেকেই খুলনা বাগেরহাট সীমান্তে যে কুর্দির বটতলা সড়ক, সেখানে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছিলেন স্থানীয়রা। এরপরে কিন্তু আসলে সম্পূর্ণ ঢাকাগামী যে যানবাহন যেত বাগেরহাট হয়ে, সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা বিভিন্ন পরিবহনে যে কাউন্টার, সেই সব জায়গায় খোঁজ নিয়েছি। খুলনা রয়্যাল মোড় রয়েছে, সোনাডাঙ্গা বাস টার্মিনাল রয়েছে, এই সব জায়গা থেকে আসলে একটি কোনো বাস তাদের গন্তব্যে যায়নি। এবং যারা এখানে কাউন্টারে রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। অনেকে না জেনে আসলে বাস টার্মিনালে এসেছেন, এসে তারা ফিরে যেতে হয়েছে। আবার যাদের অগ্রিম টিকিট ছিল কাউন্টারগুলো, তাদের টিকিট ফ্রি দিয়েছে। আমি কয়টা থেকে এখানে আসছি প্রায় 12টার দিকে। আমি ঢাকাতে যাব, কিন্তু আসার পর জানলাম যে হরতাল হচ্ছে, এই যানজটের কারণে গাড়ি যাচ্ছে না, বা এজন্য আমরা এখানে কষ্ট করে বসে থাকা লাগছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এখানে বসে থাকা লাগবে। যশোর থেকে আসছি, আমরা জানতাম না আসলে এদিকে হরতাল চলতেছে। এসে শুনি হচ্ছে এখানে বাগেরহাটে হচ্ছে হরতাল চলতেছে, যার কারণে নানুর বাসায় আর যাওয়া হচ্ছে না। সকাল থেকে ভোগান্তিতে আছি এখানে, আর যাইতে পারতেছি না আর কি। আমরা নড়াইল থেকে আইছি, পিরোজপুর যাবো, তা গাড়ি বন্ধের জন্য আমরা এখানে বসে আছি। 2-3 ঘন্টা ধরে বসে আছি। আমরা অনেক দূর থেকে অনেক পরিবারে আসছে, তো আসে আমরা নড়াইল থেকে আসছি পিরোজপুর যাব, কিন্তু আমাদের খুবই গাড়ি বন্ধের জন্য খুবই কষ্ট হচ্ছে। 5টার দিকে আমাদের গাড়ি একটি সার্ভে পিরোজপুরের উদ্দেশ্য, এই জন্য আমরা বসে আছি। ওখানে বাস নাই, এই জায়গায় আসলাম, বাস পাই না, এখন আবার অটোতে যাব। যারা বাস মালিক সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো, জানবো যে ঠিক কী ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হয়েছে। বাগেরহাট 4 আসন নিয়ে একটা গ্যাঞ্জাম চলতেছে, 1 আসন বাদ দিয়ে দিয়েছে, তাই নিয়ে গাড়ি আজকে হরতাল। এই পিরোজপুর, বরিশাল, ঢাকা সব রুটে গাড়ি বন্ধ। আমাদের তো ভোগান্তি হচ্ছেই, প্লাস যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। আমরা চাই যে সরকার যারা আন্দোলন করছে, যে তাদের সাথে মিশে একটা সমাধানে আসুক। প্রতিকূলতা সৃষ্টি হইলে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়ি তো ইঞ্জিন চালিত গাড়ি। এরপরে হামলা করলে যাত্রী ভোগান্তি, ড্রাইভারের ভোগান্তি, এইসব হবে। বাগেরহাটের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু বলছেন আজকে যে শুরু হওয়া হরতাল, এটি আগামীকালকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং পরবর্তী 2 দিন অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারও সর্বাত্মক হরতাল এবং সড়ক পথ অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। এবং ধারণা করা হচ্ছে যে আগামী অর্থাৎ পুরো সপ্তাহটি জুড়েই এই খুলনার যে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এবং এখান থেকে মানুষের যে নির্দিষ্ট গন্তব্যে যেতে যে ভোগান্তি সৃষ্টি হবে, তার চিত্র একই রকম থাকবে। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।